ছাত্র জনতার কঠিন আন্দোলনে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে মন্ত্রিসভাও বিলুপ্ত হয়ে যায়। শেখ হাসিনার আংশিক এমন সিদ্ধান্তে দিশেহারা হন তার উপদেষ্টা, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও দলীয় নেতারা। কেউ কেউ তাৎক্ষণিক দেশ ছাড়েন, কেউ নিরাপদে আশ্রয় নেন দেশেই। আবার আন্দোলনের গতিবেগ আজ পেয়ে অনেকে আগেই দেশ ছাড়েন। তবে খবর পাওয়া যাচ্ছিল না দীপু মনির তিনি বিদেশ পালিয়েছেন নাকি দেশে আছেন, কোনো খবর পাওয়া যাচ্ছিল না। একের পর এক সব এমপি মন্ত্রীরা যখন দেশ ছেড়ে পালাচ্ছেন, গণমাধ্যম কর্মীরা কিছু নেতাকর্মীদের ফোন দিয়ে তাদের অবস্থান জানতে চায়। সে ধারাবাহিকতায় সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনির ফোনের কল ঢুকলেও তিনি রিসিভ করেননি। কিছুটা গা ঢাকা দিয়েছিলেন তিনি। এর আগে চাঁদপুরে দীপু মনির বাসভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এবার অবশেষে দীপু মনিকে প্রকাশ্যে দেখা গেছে। দেশ ছেড়ে পালাতে পারেননি তিনি, দেশের ভিতরে নিরাপদ স্থানে রয়েছেন। তাতে গতকাল রাতে কিছু নেতাকর্মীদের সঙ্গে গুলশানের শপিং মলে তাকে দেখা গেছে। কিছুটা লুকিয়ে তড়িঘড়ি করে শপিং মলে প্রবেশ করেন ডক্টর দীপু মনি। শপিং মলে দীপু মনিকে দেখে লুকিয়ে ভিডিও ধারণ করেন একজন লোকজন। দেখা মাত্রই মাথায় কাপড় দিয়ে মুখ লুকানোর চেষ্টা করেন দীপু মনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। দীপু মনি বাংলাদেশের একজন আলোচিত মন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী। তার আগে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে বেশ আলোচিত সমালোচিত হন।